আচ্ছা, তো এখানে দেখো বলছে যে এইচটিএমএল এর মৌলিক বিষয়সমূহ। এইচটিএমএল জিনিসটা কি বলতো? হালকা হলেও আইডিয়া আছে? এটা হচ্ছে, দাঁড়ান 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 দাঁড়ান, মনে আছে। আরে কিসের কোড জানি। আচ্ছা, এইচটিএমএল মানে এটা কোনো ওরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বা ডিরেক্ট ওইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায় না। এটা মনে করো একটা স্কেলিটন তৈরি করে। স্কেলিটন মানে মনে করো যে তুমি শুধুমাত্র এটা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তৈরি করতে পারবা। যেমন আমরা যদি বাসা বানাই, বাসা হুম বানাতে গেলে আমাদেরকে প্রথমে মনে করো যে রড দিয়ে একটা বাসার কাঠামো দাঁড় করায়, দেওয়াল লাগায়, তারপর রং চং করতে হয়। তো হুম এইচটিএমএল শুধুমাত্র তোমাকে একটা একটা কাঠামো দিতে পারবে। যেমন মানুষের শরীরের যদি কাঠামোর কথা বলো তাহলে কঙ্কাল, তো এইচটিএমএল হচ্ছে কঙ্কাল। ঠিক আছে? হুম তো হুম একটা ওয়েব পেজকে যখন আমরা গঠন করি, আমরা কিন্তু আগে ডিজাইনটার কথা চিন্তা করি। হুম মনে করো তোমাকে আমি এইচটিএমএল ব্যবহার করে একটা ফর্ম ফর্ম বানাবো। মনে করো এইচটিএমএল ব্যবহার করে একটা ফর্ম বানাবো। মনে করো তাহলে হুম ফর্মের পেজটা হবে এরকম চার কোণ একটা পেজ। খুব মনোযোগ সহকারে শুনবা, ঠিক আছে? হুম একটা ফর্ম বানাবো, এটা একটা ফর্ম। এখন এই ফর্মের একটা হুম সাধারণত কি থাকে? সাধারণত থাকে মনে করো যে এখানে ওই জিনিসটার নাম, মনে করো যে এখানে লেখা থাকবে তোমার কলেজের নাম। হুম তাহলে কলেজের নামটা একটু বোল্ড আকারে বড় আকারে থাকে না? হ্যাঁ তারপরে নিচে একটা ঠিকানা থাকে, যে এখান থেকে এখানে ছোট করে থাকে। হ্যাঁ ঠিক আছে? ডান পাশে গিয়ে মনে করো তুমি একটা ছবি দিবা। যদি এটা অনলাইনে হয় তাহলে তোমাকে এখানে কি ছবির উপর একটা ক্লিক করে তুমি এখানে ছবি সাবমিট করবে না? এটার উপর এটাতে ক্লিক করা লাগে, তাই হ্যাঁ না? আচ্ছা, জি এরপরে দেখো এখানে মনে করো তোর প্রথমে নামে কি নেম থাকে, এখানে একটা ইনপুটের বক্স থাকে, হুম ঠিক আছে, আইডি থাকে, হুম হ্যাঁ এখানে একটা ইনপুটের বক্স থাকে। তাহলে এগুলো কি এটা একটা স্ট্রাকচার না? লাস্টে গিয়ে সবকিছুর হ্যাঁ পরে মনে করো এখানে একটা সাবমিট আকারে বাটন থাকে। এটা কিন্তু একটা বাটন। হ্যাঁ তো এখানে ইনপুট ফিল্ডে কি আমি ক্লিক করলে কি সাবমিট হবে? ক্লিক করলে কোনো কাজ হবে? মানে বাটনে তো সাবমিটে। ক্লিক করলে সাবমিট হয়। একটা বাটনের যে কাজ, মনে করো যে হ্যাঁ মনে করে যে এখানে এই যে লাল, এটাতে আমি ক্লিক করলে তো কেটে যাবে, এটা একটা বাটন না? হ্যাঁ কিন্তু এখানে এগুলোতে ক্লিক করলে কোনো কাজ হবে? না তাহলে দেখো এই বাটনটার স্ট্রাকচার কি, মানে বাটনটা যে দাঁড় করাইছে, বাটনটা যে ক্লিক করছে, ফাংশনালিটিটা আসছে হচ্ছে এইচটিএমএল থেকে। আর এই বাটনটার কালারটা যে লাল, এটা আসছে কোথা থেকে? সিএসএস থেকে। ঠিক আচ্ছা আছে? তো এটা হচ্ছে একদম বেসিক। আর ওয়েবসাইট, পুরো একটা ওয়েবসাইটের মধ্যে আরো অনেক কিছু থাকে, সেইটাকে আমরা লজিক্যালি হ্যান্ডেল করি জাভাস্ক্রিপ্ট দিয়ে, যে একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছে। অথেন্টিকেশন হুম হচ্ছে তুমি ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছো, অথেন্টিকেশন হচ্ছে ডাটাবেজের কাছে গিয়ে। তো এই জিনিসগুলো করি হুম জাভাস্ক্রিপ্ট বা অন্যান্য আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে একটা এইচটিএমএল দিয়ে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে শুধুমাত্র একটা স্কেলিটন তৈরি করি। তার উপরে রং চং দিয়ে হুম যা অন্য কোনো কাজ দরকার সেটা আমরা করি সিএসএস দিয়ে। আর এগুলোর মধ্যে যদি কোনো লজিক বিল্ড আপ করতে হয়, যে আমাকে এই কাজটা করতে হবে, তখন আমরা সেটা হুম করি কি দিয়ে? জাভাস্ক্রিপ্ট বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। ঠিক আছে? এইটুকু মনে রাখলে এনাফ। হুম তো আচ্ছা এখন দেখো, প্রত্যেক যখন এইচটিএমএল, যে আমরা যে জায়গায় কাজটা করব,
এখানে নোটপ্যাড আছে, নোটপ্যাড প্লাস প্লাস, এগুলোতে মানে নোটপ্যাড প্লাস প্লাস এর কথাটাই তুমি ইউজ করবা পরীক্ষায় যদি বলে কোন কোন সফটওয়্যার বা কি কি ইউজ করতে হয়। নোটপ্যাড হচ্ছে এই দেখো, এটাকে বলে নোটপ্যাড। নোটপ্যাড দিয়ে কেমনে রান করে সেটা, ওয়েট, মনে আছে কিনা আমি তাও জানি না। এটা মেবি .html দিয়ে সেভ করতে হয়, একবার ট্রাই করে দেখি। নোটপ্যাড দিয়ে সাধারণত আমি করি না। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে দেখাবো, বাট নোটপ্যাড দিয়ে তুমি এটা মনে রাখবা যে নোটপ্যাড দিয়ে আমরা হচ্ছে ইউজ কর মানে রান করতে পারি। মানে এটা সব থেকে ফর্মাল যে একটা এই নোটপ্যাড দিয়ে আমরা হচ্ছে এইচটিএমএল রান করতে পারি। আমি যেটা দেখাবো সেটা ভিজুয়াল স্টুডিও কোড, তো আমি সেটা দেখাবো, প্যারা নাই। তো এইচটিএমএল এ কি হুম। কি উপাদান থাকে এটা মনে রাখো। যে বলছে একটি বইয়ে সাধারণত কি কি অংশ থাকে সেটি বিবেচনা করা যাক। বইয়ে একাধিক খণ্ড থাকতে পারে, একাধিক খণ্ডে একাধিক অধ্যায় থাকতে পারে, প্রতিটি অধ্যায় আবার শিরোনাম, হেডিং, সাব হেডিং, অনুচ্ছেদ। তোর কথা কেটে কেটে আসতেছে। এই উপরতলার নেটটা খালি কানেক্ট হয়ে যায়, সেই কারণে কথা কেটে কেটে আসে। দাঁড়াও, নিচতলার নেট কানেক্ট করি। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো প্রতিটি অধ্যায় আবার শিরোনাম, হেডিং, সাব হেডিং, অনুচ্ছেদ, ফন্ট ফ্যামিলির কাজ হচ্ছে ফন্ট নির্ধারণ করা। রিঅ্যাকশন স্ক্রিন। স্ক্রিন আসে নাই? না। যা আসলে জানাও। আচ্ছা।